আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে একসাথে হজ করতে গেছেন। দুইজনে হজ করতে গেছেন একসাথে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা সামনে সামনে দিয়ে আল্লাহর ঘরের বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সাথে সাথে বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহর তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদের কর্নার থেকে। হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ শুরু। বাকি দুইটা কর্নার, বাকি দুইটা কোণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই, চুম্বনও দেন নাই। যখন রুকনে ইয়ামানির মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করেছেন, চুম্বন দেন নাই। উম্মতের জন্য সুন্নাত হলো রুকনে ইয়ামানিকে ডান হাত দিয়ে স্পর্শ করা, হাজরে আসওয়াদকে ধরে সুন্দর করে চুম্বন দেওয়া। বাকি দুইটা কোণকে চুম্বন দেওয়া যাবে না, হাতও লাগানো যাবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চারো কোণার মধ্যে হাত লাগাইতেছেন। তিনি কি করতেছেন? চার কোণে হাত লাগাইতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ দেখে সাথে সাথে বাধা দিলেন যে খলিফা মুয়াবিয়া, খবরদার এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না, এটা তুমি পাইছো কই? দলিল দেখাও। এই দুইটা কোণ দলীয় অসুবিধা কি? আমি আল্লাহর ঘরে না ধরছি, খারাপ কিছু ধরছি নাকি? কি বলেন? আল্লাহর ঘর ধর্ম, আল্লাহর ঘরের দুইটা কোণ স্পর্শ করব, এটা তো অসুবিধা কি? এটা কি খারাপ কাজ নাকি? এটা তো ভালো কাজ। তো এইটা যে ধরা যাবে না, দলিল দেখাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনে কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন, চুম্বন দিয়েছেন। বাকি দুইটা কোণের মধ্যে চুম্বন দেন নাই, স্পর্শ করেন নাই। সুতরাং ওই দুইটা কোণকে চুম্বন না দেওয়া, স্পর্শ না করাটা সুন্নত। আর রুকনে ইয়ামানিকে স্পর্শ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে স্পর্শ করা সুন্নত। আর হাজরে আসওয়াদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, এখানে চুম্বন দেওয়াটা সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধরেন নাই, চুম্বন দেন নাই, সেখানে চুম্বন না দেওয়াটা সুন্নত। যেখানে দিছেন সেখানে দেওয়াটা সুন্নত। এখন কথা হইল, যিনি চুম্বন দিবেন দলিল দেখাবে কে? যিনি চুম্বন দিবেন না তিনি দলিল দেখাবেন, নাকি যিনি চুম্বন দিবেন তিনি দলিল দেখাবেন? হ্যাঁ, এটা বুঝতে হবে। যিনি বলবেন এটা ইবাদত, যিনি বলবেন এটা সুন্নাত, দলিল দেখাবেন তিনি। কারণ ইবাদত দলিলবিহীন ইবাদত হইতে পারে না। যিনি বলবেন এটা ইবাদত না, এটা সুন্নাত না, তাকে কোনোদিন দলিল দেখানো লাগবে না। কিন্তু আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে এমন জাহালত বিস্তার লাভ করেছে, ভাইদেরকে বলে, এই মিয়া এটা যে বেদাত, কই পাইছো? দলিল দেখাও। এটা যে বেদাত বেদাত করো, খালি বেদাত, কই পাইছো? দলিল দেখাও। যিনি বলবেন বেদাত তিনি কোনোদিন দলিল দেখাবেন না। দলিল দেখাবেন যিনি বলবেন সুন্নাত, যিনি বলবেন এটা ইবাদত, দলিল দেখাবেন তিনি। একজন ভাই বলতেছে ইল্লাল্লাহ জিকির করা যাবে না, এটা কই পাইছো? দেখাও, কোন হাদিসে পাইছো? কোথায় পাইছো? ইল্লাল্লাহ জিকির করা যাবে না, কোন হাদিসে পাইছো? কোথায় পাইছো? দেখাও। আরে ভাই, জাহালত এত বিস্তার লাভ করেছে, ইল্লাল্লাহ জিকির যিনি করবেন দলিল দেখাবেন তিনি, যিনি করবেন না তাকে কোনোদিন দলিল দেখানো লাগবে না। এটা দলিল নাই, এই কারণে এটা করা যাবে না, এই কারণে এটা বেদাত।
দলিল যদি থাকতোই এটা তো সুন্নত হয়ে যাইতো, এটা বেদাত হইতো না। দলিলে যদি থাকতো তাহলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হইতো। দলিল নাই বলে এটা বেদাত। এই জন্য মনে রাখবেন, এবাদতের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে যিনি বলবেন এটা এবাদত, এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা এবাদত না, এটা সুন্নত না, এটা বেদাত, তিনি দলিল দেখানো লাগবে না। তার কাছে দলিল চাওয়া হলো জাহালতি, মূর্খতা। এই জন্য আমি একটা উদাহরণ দিই সব জায়গায়, বলি যে আমার ভাইয়েরা, পার্শ্ববর্তী যেই বাড়িটা দেখতেছেন, শুনে রাখেন, এই বাড়িটা কিন্তু আমি ডক্টর ইমাম হোসেনের না, বাড়ি এটা কিন্তু আমার না। আপনারা সবাই বললেন শায়েখ আপনি ঘোষণা দিছেন বাড়ি এটা আপনার না, এই বাড়ি এটা যে আপনার না, আপনি আজকে দলিল দেখাই যাইতে হইব, দলিল পত্র সব দেখাই যাবেন, বাড়ি এটা যে আপনার না। আপনারা যদি ত্রিমোহনীর ভাইয়েরা যদি 1 মাস পর্যন্ত আমাকে দড়ি রাখেন, দলিল দেখাইতে পারবো কিনা? দলিল কোথা থেকে দেখাবো? দলিল নাই বলে তো আমি ঘোষণা দিছি যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না। এই বাড়ির মালিক যিনি, তার কাছে সমস্ত রকমের দলিল, খাজনা, কবলা, ফসদা সব আছে। উনি আপনাদেরকে সব দেখাইতে পারবেন, আমি কিছুই দেখাইতে পারবো না। যদি দেখাইতে যাই তো আমাকে 2 নম্বরই করি জাল দলিল, জাল কবলা দেখাইতে হবে। সঠিক কোনো দলিল, সঠিক কোনো কবলা আমি দেখাইতে পারবো না। দেখাইলে 2 নম্বরই করি জাল দলিল, জাল কবলা বানাই আনতে হবে। কিন্তু আমাদের দেশের ভাইদের চিন্তা চেতনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, কয়টা বেদাত, এটা দলিল দেখাও। বেদাতের দলিল পাবে কই? এটা দলিল নাই, এই জন্যই তো বেদাত। দলিল থাকলে মিয়া এটা বেদাত হইতো নাকি? দলিল থাকলে তো এটা সুন্নত, এটা ইসলামের ভিতরে ঢুকে যাইতো দলিল থাকলে। এটা দলিল নাই বলে এটা ইসলামে ঢুকতে পারে নাই। এই জন্য যিনি বেদাত বলবেন ওনাকে দলিল দেখানো লাগবে না। যিনি সুন্নত বলবেন, ইবাদত বলবেন, দলিল দেখাবেন তিনি। এটা বুঝতে হবে কে দলিল দেখাবে। আমাদের ভাইয়েরা অনেক সময় পেরেশান হয়ে যায়, আমাদের কাছে খালি ফোন করে, সাহেব এটা যে বেদাত, ইমাম সাহেব দলিল চাইতেছে। তো ইমাম সাহেব দলিল ছাবে কেন? ইমাম সাহেব যদি বলে এটা সুন্নত, দলিল দেখাবেন ইমাম সাহেব। ইমাম সাহেব দলিল দেখাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হাদিস আসছে, সেটা বুখারীতে না আসুক, মুসলিমে না আসুক, অসুবিধা নাই। বুখারী মুসলিমে আসতে হবে জরুরি না। আপনি মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে দেখান, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে দেখান, মুস্তাদরাকে হাকিম থেকে দেখান, বাইহাকি থেকে দেখান, যদি সেটা সহিহ হাদিস হয় অসুবিধা নাই। আপনি দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাজলিসে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, বাতি সবগুলা নিভাই দাও, বাতি সব নিভাই দাও। বাতি নিভাই দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার ভাইয়েরা, সাহাবীরা সবাই মিলে জিকিরের নিয়ত করে ফেলো। জিকিরের নিয়ত করো। কেমনে নিয়ত করবা? আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে। বা সাহাবায়ে কেরাম বলবেন যে আমার কলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মদিনা থেকে মক্কার দিকে, মক্কা থেকে রিয়াদের দিকে, রিয়াদের থেকে দাম্মামের দিকে, দাম্মামের থেকে বাহরাইনের দিকে, বাহরাইন থেকে কুয়েতের দিকে, কুয়েত থেকে কাতারের দিকে, কাতারের থেকে বাংলাদেশের দিকে, হিন্দের দিকে, হিন্দ থেকে ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়া থেকে পাকিস্তানের দিকে, পাকিস্তান থেকে ঘুরে আবার মক্কা মুকাররমায় গিয়ে আল্লাহর দিকে গিয়ে জিকিরের ফয়েজ ও বরকত আমাদের কলবে চলে আসুক। এরকম কোন জাল হাদিস আছে? সহিহ দূরের কথা, কোন জাল হাদিস আছে? আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাইয়েরা শোনো, সাহাবীরা শোনো, আমার উম্মতরা শোনো, তোমাদের মর্যাদা যত উঠবে জিকির তত ছোট হবে। তোমরা যত তবকা যত উপরে যাইবা জিকির তত ছোট হবে। এখন ইদানিং দেখা যায় আমাদের সম্মানিত মা বোনদের লেখাপড়া যত বাড়ে, টাকা পয়সা যত বাড়ে, পোশাক আদি তত কমে। কি বলে?
টাকা পয়সা যত বাড়ে, তারপরে আপনার সম্পদ যত বাড়ে, আমাদের অনেক মা বোনদের দেখা যায় বাংলাদেশে এখন পোশাক তত কমতে থাকে। পোশাক তো বাড়ার কথা টাকা বাড়লে, কিন্তু পোশাক বাড়ে না, পোশাক উল্টা কমে, পোশাক ছোট হয়ে যায়। তো এখন আল্লাহর ওলি যত বাড়ে জিকির তত কি হয়, এই সূত্র জানেন না? মানে আপনি যত ওলির তবকায় বড় হইবেন জিকির তত কি হবে, ছোট হবে। প্রথম আপনি যখন ওলির তবকায় ভর্তি হয়েছেন তখন জিকির হইব কেমনে? তখন জিকির হবে লা ইলাহা বলি, বাম দিক থেকে ডান দিকে মাথার উপরে এই লতিফা পর্যন্ত টান মারবেন। এরপরে লা ইলাহা এদিকে টেনে ইল্লাল্লাহ বলে কলবের লতিফার মধ্যে ধাক্কা দিবেন। এটা হলো প্রথম যখন শুরু হবে। একজন বড় বক্তা সাহেব বলতেছেন, কয় আমাদের পটিয়ার হুজুর যখন জিকির করতেন লা ইলাহা বললে পুকুরের পানি সব এদিকে উঠে যাইতো, আবার ইল্লাল্লাহ বললে পুকুরের পানি সব এদিকে উঠে যাইতো। লা ইলাহা বললে পুকুরের পানি সব এদিকে চলে যেত, আর ইল্লাল্লাহ বললে এদিকে চলে যায়। এখন আপনি অলির তবকায় ভর্তি হয়েছেন, প্রথমে আপনি লা ইলাহা বলি এই লতিফায় নিয়ে যাবেন, ইল্লাল্লাহ বলে এই লতিফায় আপনি ধাক্কা দিবেন, আপনার গুনাহ সব পরিষ্কার হয়ে কলব পরিষ্কার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই জিকির শিখাইছে, কি বলেন? আচ্ছা, এবার আপনার তবকা আর একটু উপরে উঠে গেছে। এতদিন জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু আপনি এখন দ্বিতীয় তবকায় উঠে গেছেন, শরীয়তের মধ্য থেকে এবার মারফতে চলে গেছেন, 2 নম্বর স্টেজে উঠে গেছেন। এবার আপনার তবকা উপরে জিকির হবে ছোট। এতদিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার জিকির হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনি উঠছেন উপরে, কিন্তু জিকির হয়েছে কি, মানে প্রমোশন যত বাড়ে, অফিসার যখন উপরের দিকে উঠে তার কাজকর্ম তত কমতে থাকে, টিচার যত সিনিয়র হয় ক্লাস তত কমতে থাকে। একজন লেকচারার ইউনিভার্সিটিতে আপনার 12টা 14টা 16টা ক্লাস নিতে হয় সপ্তাহে, আর একজন প্রফেসর সপ্তাহে 2টা ক্লাস নিতে হয়। মানে যত উপরে উঠবে তত ক্লাস কমতে থাকবে, জিকিরও তত কমতে থাকবে। এতদিন জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার জিকির অর্ধেক কমে যাবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে। আরো উপরে উঠে গেছেন, 3 নম্বর তবকায় উঠে গেছেন। 3 নম্বর তবকার নাম কি? শরীয়তের পরে মারফতে গেছেন, মারফতের পরে তরিকতে উঠবেন, 3 নম্বর তরিকা, 3 নম্বর স্টেজে উঠে গেছেন। জিকির এবার আরো কমে যাবে, ইল্লাল্লাহ থেকে এবার চলে আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পর্যায়ে চলে আসবে। মানে আরো কমে গেছে। প্রথম মানে হাফ হয়েছে, লা ইলাহা থেকে অর্ধেক হয়ে কি হয়েছে, ইল্লাল্লাহ হয়েছে। এবার এটারে আবার অর্ধেক করবেন, কি হবে এবার আল্লাহ, এবার ইল্লাবাদ, শুধু আল্লাহ 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 করবেন, বাস। এবার আপনি চতুর্থ তবকায়, সর্বোচ্চ তবকায় উঠে গেছেন, হাকিকতে উঠে গেছেন। হাকিকতে উঠার পরে আল্লাহকেও ভাগ করে ফেলবেন। এবার বলবেন খালি হু হা হু হা হু হা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহরেও ভাগ করছে, ভাগ করে এবার জিকির আসছে হু হার মধ্যে। দেখবেন হু আর জিকির দেখছেন না, গান গায় সবাই হু হা, আর কিছু কয় না। এইটাও নাকি আল্লাহর জিকির, নাউযুবিল্লাহ। আচ্ছা, এখন কেউ বলল এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্ধেক করা যাবে না, আল্লাহ আল্লাহ অর্ধেক করা যাবে না, হু হা অর্ধেক করা যাবে না, এটা কই পাইছেন, দলিল দেখান। কি বলেন? দলিল দেখাইব কে? যিনি জিকির করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, দলিল দেখাইবেন তিনি। যিনি জিকির করবেন আল্লাহ আল্লাহ, দলিল দেখাইবেন তিনি। যিনি জিকির করবেন হু হা, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এগুলা করা যাবে না, এগুলা বেদাত, এগুলার কোনো দলিল নেই, আমার রাসূল করেন নাই, আমার রাসূলের সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, তাবিরা করেন নাই, যুগে যুগে সালাফেরা করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, তাদেরকে কোনো দলিল দেখানো লাগবে না। দলিল দেখাবে যিনি করবেন, তিনি দলিল দেখাবেন। তিনি যারা করে না তাদের কাছে দলিল চাওয়া
যাবে না। দলিল চাইলে এটা জাহালতি, এটা মূর্খতা, এটা আহমকি। এজন্য আগে বুঝতে হবে দলিল দেখাবে কে। আচ্ছা, এবার কেউ যদি কয়, ও মিয়া তুমি ভাত খাও যে দলিল কই পাইছ? ভাত খাওয়ার দলিল দেখাও। কি বলেন? রুটি খান, দলিল দেখান রুটি খাওয়া যে হালাল। ইলিশ মাছ খাইছেন, দলিল দেখান কোথায় পাইছেন ইলিশ মাছ খাওয়া হালাল। আপনি যে রুই মাছ খাইছেন, কই পাইছেন হালাল। আপনি যে বিভিন্ন রং বেরঙের খাবার খাইতেছেন, এইগুলা হালাল, কই পাইছেন? কি বলবেন আবার দলিল? খাওয়া দাওয়ার ক্ষেত্রে যারা বলবেন হালাল, তাদেরকে দলিল দেওয়া লাগবে না। দলিল একটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যা কিছু বানাইছি বান্দা, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জমিনে যা আছে সব হালাল, আল্লাহ সব আমাদের জন্য বানাইছেন। তাহলে যিনি বলবেন যে হালাল, তাকে দলিল দেওয়া লাগবে না। দলিল দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের নাম ধরে ধরে বলে দিয়েছেন এগুলা হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব। আল্লাহ পাক এইভাবে নাম ধরে ধরে কয়েকটা জিনিস বলে দিয়েছেন। এর বাহিরে যত জিনিস আছে সব জিনিস হালাল। সুতরাং যিনি বলবেন এটা হারাম, দলিল দেখাইতে হবে তাকে। যিনি বলবেন এটা হালাল, দলিল কিন্তু তাকে দেখানো লাগবে না। কিন্তু আমাদের সমাজে উল্টা কয়, এটা যে খাওয়া হালাল, দলিল পাইছো কই? এই জিনিস না বুঝলে শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা যাবে না।